ঘড়ির কাঁটায় তখন বাজে রাত 10:30। হঠাৎ করে দোকানের সামনে এসে থামে একটি প্রাডো গাড়ি। যে গাড়ির দরজা খুলে নেমে আসে এক মধ্যবয়সী নারী। সাথে ছিল ভারত সীমান্তের এক হুন্ডি ব্যবসায়ী। স্থানীয়রা এই তথ্য শুনলেও স্বচক্ষে দেখেননি কেউই। বারের মেয়ে রোড দেখেছিল না, আপনারা শুনছেন? সবাই শুনতেছি আমরা। এই বর্ডারটার নাম কি? চরনুল বর্ডার না? চরনুল নিবাবাদ বর্ডার। তুমিও শুনছো না? কি শুনছো? এখান দেখেছে না? এটা হচ্ছে বাইরে আমার হন দেখছি রাতের কটার সময় ছিল গাড়িটা? 9টার সময়, 11টায়। এটা কার মেয়ে ছিল? কার মেয়ে ছিল? বারের মাইয়া। এদিক দিয়ে গেছে। 29 আগস্ট ভারত বাংলাদেশের অরক্ষিত ও কাঁটাতারবিহীন সীমান্ত কুমিল্লার বুড়িচংয়ের চরানল নবিয়াবাদ দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন কুমিল্লার বহুল সমালোচিত সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। এই ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। সেই সাথে এই খবর ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। কলকাতার গণমাধ্যমে সূচি ও তার বাবা সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা শুনছেন না? হ্যাঁ শুনছেন। ভারতে অনুপ্রবেশ করা বাহার ও সূচির এখন রাজনৈতিক আশ্রয় ছাওয়া ছাড়া আর কোনো পথ নেই। তাদের দুজনের পাসপোর্টে কানাডার ভিসা থাকলেও তারা ভারতে প্রবেশ করেন অবৈধভাবে, যে কারণে অন্য কোনো দেশে বৈধভাবে আর যাওয়ার সুযোগ নেই। এদিকে ভারতে অনুপ্রবেশে সহায়তাকারী হিসাবে যে হুন্ডি ব্যবসায়ী ও শশীদল ইউনিয়নের মেম্বারকে সন্দেহ করা হচ্ছে, তিনি ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন। কেউ তার গ্রেপ্তার হওয়ার খবর জানালেও সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।